খোদ মস্কোয় দাঁড়িয়ে একজন বঙ্গ সন্তান তর্ক করছেন কমরেড লেনিনের সঙ্গে এবং নিজের মত রীতিমতো প্রতিষ্ঠা করে ছাড়ছেন। কমরেড লেনিনও শেষমেশ মেনে নিচ্ছেন যে হ্যাঁ, ভদ্রলোকের কথায় কিন্তু দম আছে। বলুন দেখি, ভাবা যায়? এই বঙ্গ সন্তানের নাম হচ্ছে এম রায় বা মানবেন্দ্রনাথ রায়, যিনি মেক্সিকোতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এবং কাসখান্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির একটি শাখা খোলেন। এছাড়াও আরেকজন বাঙালির উদাহরণ দিতে পারি, তিনি হচ্ছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, যিনি একইভাবে নিজের দেশ ছেড়ে মস্কোতে যান এবং একটা অন্য পরিচয় সেখানে তৈরি করেন, যদিও তিনি পরবর্তীকালে স্তালিনের জমানায় রাশিয়াতেই দেহ রাখেন। এরকম আরেক বাঙালির কথাও আপনারা জানেন নিশ্চয়ই, বিবেকানন্দের ভাই অর্থাৎ স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। অতএব বুঝতেই পারছেন, নিজের দেশ ছেড়ে, নিজের চেনাজানা পরিসর ছেড়ে একটা বিদেশে গিয়ে অন্য মতাদর্শে বিশ্বাসী হয়ে বাঙালি বারবার নিজের মতকে প্রতিষ্ঠা করেছে। এইরকমই একটি চরিত্র হচ্ছে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুরন্ত ঈগলের চরিত্র গোরা, যে চরিত্রে আমি আসছি আপনাদের সামনে সানডে সাসপেন্সে। এই 26 তারিখ দুপুর 1টা থেকে সানডে সাসপেন্সে শোনা যাবে আমাদের গল্প দুরন্ত ঈগল।